আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ। ও যুবক, একটু খেয়াল করে শুনবা, যুবকদের কথাই দ্বিতীয় কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ। এমন যুবক, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যে যুবক তার যৌবনকালের সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگির মধ্য দিয়ে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সামনে নিজেকে ন্যস্ত করে দেয়, নিজেকে নত করে দেয়। যৌবনের তাড়নায় দুনিয়ার পিছনে ঘোরে না, যৌবনের তাড়নায় যেই জিনিসটা করে হারাম ওই জিনিসের পিছনে দৌড়ায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگির মধ্য দিয়ে তার যৌবনের সময়টাকে পার করে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই প্রকারের যুবককে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবে। আজকে তো আমাদের সমাজের যুবকদের দিকে তাকালে দেখা যায় তারা মনে হয় যে এই দুনিয়ায় তাদের জন্য সবকিছু, আখিরাত যেন তাদের জন্য নাই। মনে হয় যেন তাদেরকে এই দুনিয়া থেকে যেতে হবে না, মনে হয় যেন তাদেরকে মৃত্যুবরণ করতে হবে না। এমন ভাবে দেউলিয়া অবস্থায় যুবকেরা দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করে। ও দোস্ত, আপনি আমি আজকে হয়তো আছি, কিন্তু আপনি জানেন না আজকে আপনি যুবক বয়সে উপনীত হয়েছেন, আপনার হায়াতের রশি কখন শেষ হয়ে যাবে, আপনার হায়াতের সীমা কখন শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, এই জিনিসটা কিন্তু আপনি আমি জানি না, বুঝি না। এমন হইতে পারে মুহূর্তের মধ্যে আপনার আমার মৃত্যু, আপনার আমার মরণ আমাদের কাছে এসে যেতে পারে। ও যুবক, আজকে যৌবনের কারণে তুমি আখিরাতকে ভুলে গেলা, তুমি তোমার রবকে ভুলে গেলা। যৌবনের কারণে তুমি গুনাহের মধ্যে লিপ্ত। আল্লাহ না করুন যদি এই গুনাহগত অবস্থায় তোমার যদি মালাকুল মউত তোমার কাছে এসে যায়, তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে একটু চিন্তা করে দেখো তোমার আখিরাতের অবস্থা কতটুকু ভয়াবহ হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله وما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে সকলের শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পারি করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ এবং সবল রেখে রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলের পরে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমরা সবাই ইমানদার মুসলমান। আমরা এই সমস্ত বিষয়ের উপর ঈমান এনে মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি। এই ঈমানের কিছু বিষয়ের মধ্য থেকে একটা বিষয়ের উপর আমরা বিশ্বাস স্থাপন করি, সেটা হলো ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ আখিরাতের দিবসকে আমরা বিশ্বাস করি, কিয়ামতের ময়দানকে আমরা সত্য বলে জানি। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আমাদেরকে একদিন এই কবর থেকে উঠতে হবে, এই জিনিসটা আমরা স্বীকার করে আমরা বিশ্বাস করি। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আখিরাতের দিবসের কথা, কিয়ামতের ভয়াবহ বিভীষিকাময় মুহূর্তের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই হিসাবে আমরা ইমানদার হিসেবে রাসূলের এই কথাকে বিশ্বাস করি, পাশাপাশি আমরা ঈমান রাখি। সম্মানিত হাজিরিন, এই যে আখিরাতের দিবস, এই যে কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত, এই মুহূর্তটা বিবরণ দিতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতে গিয়ে তিনি বলেন যে কাল কিয়ামতের ময়দানে মানুষের আধার মাথা থেকে আধার উপরে সূর্য একদম নিকটে চলে আসবে এবং মানুষের পায়ের নিচে জমিনটা হবে তামার তৈরি। সূর্য মাথার উপর থেকে যখন তাপ দিবে তখন মানুষের অবস্থা, হাহাকার অবস্থার মধ্যে মানুষ সময় পার করবে, বিভীষিকাময় মুহূর্তে মানুষ অবস্থান করবে। সম্মানিত হাজির, এই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস রহমতের ছায়া, তার খাস আরশের ছায়া, ওই ছায়া ব্যতীত ওই হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। রব্বুল আলামিন তার ওই ছায়ার মধ্যে কয়েক শ্রেণীর মানুষদেরকে, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার ওই আরশের ছায়ার নিচে, ওই দিন যেদিন কোনো ময়দানে মাহশরের মধ্যে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, আশ্রয় দিবেন। সম্মানিত হাজিরিন, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের যে বর্তমানে যে দুনিয়ার মধ্যে আমরা যে সূর্যটা দেখি, বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী তারা রিসার্চ করে দেখেছে যে আমাদের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে কিন্তু সূর্যের অবস্থান। এত দূরে অবস্থানের পরেও দেখা যায় যখন রোদের তাপ যখন জমিনের মধ্যে ছড়ায়, সূর্যের তাপ যখন জমিনের মধ্যে ছড়ায়, একটু তাপের তীব্রতা যখন বাড়ে তখন কিন্তু আমরা গরমে অসহ্য হয়ে পড়ি, আমাদের মাথা থেকে শরীর বেয়ে গাম জ্বলতে থাকে। আমরা এই 9,30,00,000 মাইল দূরে থাকা সূর্যের এই সাধারণ তাপটাকে আমরা সহ্য করতে পারি না, আমাদের সহ্যের ধৈর্যের বাইরে চলে যায়। কিন্তু ওই ময়দানে মাহশর যখন আপনার আমার মাথার আঘাত করে সূর্য চলে আসবে, তখন একটু চিন্তা করুন আমাদের অবস্থা কেমন হবে। এমন অবস্থা হবে, মানুষ, সাধারণ মানুষ তো ইয়া নাফসি বলবে। শুধু তাই নয়, বরং আম্বিয়ে কেরাম পর্যন্ত ওই ময়দানে মাহশরের ময়দানে ইয়া নাফসি এই যে ধ্বনি, এই ধ্বনিতে প্রকম্পিত হতে থাকবে ময়দানে মাহশর। সবাই শুধু নিজের কথাই চিন্তা করবে,
শেষ পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুফারতে উযমা শাফাআতে উযমা আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিবেন। রব্বুল আলামিন তার হাবিবের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দিবেন। সম্মানিত হাজির, ওই যে কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে জায়গা দিবেন তার আরশের ছায়ার নিচে, যেই দিন কোনো আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সম্মানিত হাজির, আমরা ওই 7 শ্রেণীর মানুষ কারা তাদের সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই নিজেদের সাথে মিলাবো যে আমরা কি ওই 7 শ্রেণীর কোনো এক শ্রেণীর ভিতরে আছি কিনা। যদি না থেকে থাকি তাহলে আজ থেকে আমরা এখান থেকে নিয়ত করে যাব যে আমার ভিতরে যেন ওই গুণগুলা যেন আমার ভিতরে চলে আসে, আমি যেন ওই 7 শ্রেণীর কোনো এক শ্রেণীর দলভুক্ত হতে পারি। এই মানুষের বাকি জীবন কাটানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার, আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত riwayat, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। আল্লাহর হাবিব কত প্রকারের কারা এই সম্পর্কে বলে ইমাম মুতাদিল, ন্যায়পরায়ণ শাসক, যে লোকটা শাসন কর্তার দায়িত্ব পাওয়ার পরে মানুষের উপর ইনসাফ কায়েম করে, ন্যায় বিচার করে, মানুষকে তার প্রাপ্য বুঝায় দেয়, ওই ন্যায় বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ওই দিন আশ্রয় দান করবেন। আজকে তো আমরা দুনিয়ার মধ্যে যারা শাসন ক্ষমতা আমরা যারা হাতের মধ্যে পাই, আমরা দুইভাবে মানুষের উপর সাধারণভাবে জুলুম করে থাকি। এক প্রকারের জুলুম হলো আমরা ক্ষমতা পাওয়ার পরে আমরা প্রথমে পাগল করা হয়ে যাই, আমরা নিজেদের প্রাপ্য কিভাবে হাতিয়ে নেওয়া যায়, নিজেদের প্রাপ্য কিভাবে আদায় করা যায়, মানুষের কথা চিন্তা না করে নিজের প্রাপ্য পরিপূর্ণভাবে আদায়ের কাছে আমরা কিন্তু ব্যস্ত হয়ে পড়ি। এটাও কিন্তু এক ধরনের জুলুম। আর এক প্রকারের জুলুম এইরকম দেখা যায় আমাদের সমাজের মধ্যে মানুষ শাসন ক্ষমতা পাওয়ার পরে পরের যে হক আছে, পরের যে পাওনা আছে, প্রাপ্য আছে, ওই প্রাপ্যটাকে সঠিকভাবে দেয় না, বরং এইগুলা থেকে কাটছাঁট করে ওইগুলা থেকে তাকে কম দেওয়া হয়, তার প্রাপ্যটাকে সবচেয়ে দেওয়া হয় না। অথচ আমরা কখনো এই জিনিসটা চিন্তা করি না, এই যে দুনিয়ার যে ক্ষমতা, ওই দুনিয়ার ক্ষমতাটা না হচ্ছে ক্ষণস্থায়ী সময়ের জন্য, হয়তো বা 5 বছর, 10 বছর, 15 বছর, 24 বছর আমার ওই ক্ষমতার দাপট থাকবে, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যেই দিন আমার ওই ক্ষমতার দাপট থাকবে না, কিন্তু ওই ক্ষমতার যে সামান্য সময় পাওয়ার পরে আমি যে ক্ষমতার অপব্যবহার করলাম, ক্ষমতার অপব্যবহার করার কারণে আমার যে অনন্তকালের একটা জগৎ, আখিরাতের জগৎ, ওই জগৎটা যে আমার বিনষ্ট হয়ে যাচ্ছে, ওই জিনিসটা কিন্তু অনেক সময় আমাদের ওই ক্ষমতাশীল মানুষ যারা ক্ষমতা পাওয়ার পরে কিন্তু তাদের মাথায় ওইগুলা থাকে না, কাজ করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আপনার আমার এই সামান্য তুচ্ছ ক্ষমতার চেয়ে মহা ক্ষমতাশীল।
রব্বুল আলামিনের ক্ষমতার সমতুল্য কোনো ক্ষমতা নাই। আমাদের দুনিয়ার যে ক্ষমতা আছে, আমরা যে দুনিয়ার যে সাধারণ ক্ষমতা লাভ করি, ওগুলো আল্লাহর দৃষ্টিতে মশা মাছের সমান না, মশার সমতুল্য না। ওই যে দেখেন না, প্রতাপশালী ক্ষমতাশীল বাদশা ছিল নমরুদ। যেই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ তুচ্ছ একটা মশা দ্বারা তাকে ধ্বংস করেছিলেন, ওই মশার ক্ষমতা কিন্তু আমাদের ক্ষমতার চাইতে কিন্তু ঊর্ধ্বে। দাপটশীল বাদশা নমরুদ কিন্তু ওই মশার কাছে তার ক্ষমতা হার মেনে গিয়েছিল, কোনোভাবে রেহাই পায় নাই। আর আমরা তো সাধারণ পাতিলে তার মতো আমাদের ক্ষমতার বাকি। কে বা নমরুদের মতো রাজত্ব করার ক্ষমতা পেয়েছে দুনিয়ার জমিনে? এরকম রাজত্ব করার ক্ষমতা তো নমরুদের মতো ক্ষমতা আর কেউ পায় নাই। সাধারণ এই তুচ্ছ ক্ষমতা পাওয়ার পরে যদি আজকে আপনার আমার অবস্থা এমন হয়, আমরা যে আখিরাতকে ভুলে যাই, এই তুচ্ছ ক্ষমতা একদিন থাকবে না। কাল ময়দানে মাশারের মধ্যে যখন আমার ক্ষমতার ব্যবহার করে যখন হাশরের ময়দানে দাঁড়াবো, ওই বিভীষিকাময় মুহূর্তে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন না। পক্ষান্তরে যদি আপনি আপনার ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপর জুলুম না করে, ক্ষমতার দাপট না দেখায়া মানুষের উপর যদি ইনসাফ কায়েম করেন, যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিগুলোর উপর ইনসাফ কায়েম করেন, আর ওই ইনসাফের প্রতিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া, ওই আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন তার ইনসাফগার বান্দা-বান্দীদেরকে জায়গা দিবেন। যদি বান্দা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে সে যদি মানুষের উপরে বিচার করে ইনসাফ কায়েম করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষ গরমে হাহাকার করবে, মানুষ তার গ্রামের মধ্যে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে, ওই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইনসাফকারী বাচ্চাকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে প্রথম নম্বরের মানুষ। দুই নম্বর প্রকারের মানুষ কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ। ও যুবক, একটু খেয়াল করে শুনবা। যুবকদের কথাই দ্বিতীয় প্রকারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ। এমন যুবক, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যে যুবক তার যৌবনকালের সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সামনে নিজেকে ন্যস্ত করে দেয়, নিজেকে নত করে দেয়। যৌবনের তাড়নায় দুনিয়ার পিছনে ঘোরে না, যৌবনের তাড়নায় যেই জিনিসটা করা হারাম ওই জিনিসের পিছনে দৌড়ায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার যৌবনের সময়টাকে পার করে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই প্রকারের যুবককে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবে। আজকে তো আমাদের সমাজের যুবকদের দিকে তাকালে দেখা যায়, তারা মনে হয় যে এই দুনিয়ায় তাদের জন্য সবকিছু, আখিরাত যেন তাদের জন্য নাই। মনে হয় যেন তাদেরকে এই দুনিয়া থেকে যেতে হবে না, মনে হয় যেন তাদেরকে মৃত্যুবরণ করতে হবে না। এমন ভাবে দেউলিয়া অবস্থায় যুবকেরা দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করে। ও দোস্ত, আপনি আমি আজকে হয়তো আছি, কিন্তু আপনি জানেন না আজকে আপনি যুবক বয়সে উপনীত হয়েছে, আপনার হায়াতের রশি কখন শেষ হয়ে যাবে, আপনার হায়াতের সীমা কখন শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, এই জিনিসটা কিন্তু আপনি আমি জানি না, বুঝি না। এমন হইতে পারে মুহূর্তের মধ্যে আপনার আমার মৃত্যু, আপনার আমার মরণ আমাদের কাছে এসে যেতে পারে। ও যুবক,
মালাকুল মউত তোমার কাছে সেটাই তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে একটু চিন্তা করে দেখো তোমার আখিরাতের অবস্থা কতটুকু ভয়াবহ হবে। ও যুবক, আজকে তোমার ক্ষমতা আছে, তোমার শরীরের মধ্যে শক্তি আছে, এই শক্তিকে আল্লাহর জন্য তুমি ব্যয় না করে দুনিয়ার নেতাকে তার পিছনে তুমি ব্যয় করো, দুনিয়ার নেতাকে তা তোমার শক্তিকে ব্যয় করে সে কিন্তু ক্ষমতার মস্তক ক্ষমতার চেয়ার হাসিল করে, কিন্তু যখন সে ক্ষমতার চেয়ার হাসিল করে ফেলে তখন কিন্তু তুমি যুবককে আর চেনে না। তুমি যুবক হয়তো বা পান সিগারেটের কিছু টাকা তুমি হয়তো বা তার কাছ থেকে পাও, এই পান সিগারেটের সামান্য টাকা পাওয়ার পরে তুমি তোমার নেতার জন্য তোমার জানটাকে রাজপথে বিলিয়ে দিতেও তুমি দ্বিধাবোধ করো না। কিন্তু একবার ভাবনা না, এই যৌবনটা তোমাকে একজন দিয়েছেন, তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই যৌবনটা দিলেন, এত সুন্দর যৌবন, এত সুন্দর শক্তি সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলেন, কিন্তু তুমি একবারও চিন্তা করলা না, তুমি একবারও ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে তুমি মশগুল হয়ে পড়লা না। আজকে তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে যত বেশি পাগলামি করবে, যে যুবক যত বেশি পাগলামি করে সে তত বেশি নেতার কাছে প্রিয় হয়, এমনকি প্রধানমন্ত্রী আস্থাভাজন হয়ে যায়। দেখবেন যে বেশি রাহাজানি করতে পারে, যে বেশি খুন করতে পারে, যে বেশি মানুষের উপর অন্যায় শক্তি ক্ষমতার দাপট দেখাইতে পারে, ওই লোকটা কিন্তু নেতাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়। ও দোস্ত, আপনি যুবক বয়সে এই যে ক্ষমতার বাহাদুর দেখাইতেছেন, আপনি হয়তো বা জানেন না যে আপনার নেতা আপনার ওই ক্ষমতার দাপট দেখার পরে সে আপনাকে বাহবা দিতেছে। কেন দিতেছে? তার নিজের ক্ষমতার মসনদ, তার নিজের ক্ষমতার চেয়ার রক্ষা করার জন্য তোমাকে শুধুমাত্র ব্যবহার করতেছে। তুমি ব্যবহৃত হচ্ছ, কিন্তু তোমার এই শক্তি যে সে ব্যবহার করতেছে, এই জিনিসটা তুমি কিন্তু বুঝতে পারতেছ না। তুমি আবেগের ধারণায় পড়ে সামান্য ফায়দা হাসিলের জন্য, তার কাছ থেকে সামান্য সুযোগ সুবিধা নেওয়ার জন্য তুমি তোমার যৌবনের বয়সটাকে, তুমি তোমার ক্ষমতাকে, তুমি তোমার যৌবনের শক্তিটাকে তুমি তার পিছনে বিলিয়ে দিতেছ। অথচ এমন একটা সময় আসবে যে সময়টাতে তারও ক্ষমতার মস্তক চেয়ার থাকবে না, তোমারও যৌবনের এই শক্তি থাকবে না, কিন্তু এক সময় এমন দেখা যাবে তুমি অসহায় হয়ে পড়বা, তোমার ওই নেতা ক্ষমতা তোমার আল্লাহর কাছেও আসবে না। আজকে উচ্চ প্রমাণ আমরা আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখতে পাই যে অনেক নেতা অনেক দেখা যায় যুবক দেখা গেছে নেতার জন্য সে নিজেকে বিলিয়ে দিছে, নেতার জন্য সে রাজপথে রক্ত জড়াইছে, কিন্তু যখন সে বিপদের মধ্যে পড়ছে তখন কিন্তু নেতাকে আর তার কাছে পাওয়া যায় না। এরকম হয় কি হয় না? হয়। এই জন্য যুবক শিক্ষা হাসিল করো। এই যৌবন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে এই সময়টা কাটানোর জন্য। কারণ এই যুবক বয়সে ইবাদত বন্দেগী, বুড়াকি বয়সে ইবাদত বন্দেগীর চেয়ে আল্লাহ এবং তার রাসূলের কাছে গুরুত্বপূর্ণ প্রিয়। যুবক বয়সে যদি ইবাদত বন্দেগী করতে পারো, ওই বয়সটার ব্যাপারে, ওই আমলটার ব্যাপারে, ওই ইবাদত বন্দেগীর ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল তিনি নিজেই বলেছেন যে যুবক বয়সে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে প্রিয়। বুড়া বয়সে ইবাদত বন্দেগীর কথা এই কথা বলেন না যে আল্লাহর কাছে প্রিয়, বরং যুবকের কথা বলেছেন। এই জন্য যুবক, তুমি যদি তোমার যৌবনের এই বয়সটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের মাধ্যমে যদি কাটাইতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই বিভীষিক ওই মুহূর্তে যেদিন কোনো আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, রব্বুল আলামিন তার আরশের ছায়া নিচে তোমাকে আমাকে আশ্রয় দান করবেন। এই জন্য যৌবনটাকে কাজে লাগাবেন। আজকে তো যৌবনের ধারণায় আমরা মানুষের উপর বিচার করি, দেখা যায় মুরব্বীদেরকে আমরা সম্মান করি না। আমার শরীরের মধ্যে শক্তি আছে, মুরব্বীদের দিকে আমি লাল চক্ষু দিয়ে আমি তাকাই, চক্ষু বড় বড় করে তাকাই। আমাদের সমাজের যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে, যারা অসহায় মানুষ আছে, তাদের উপর আমরা ক্ষমতার অপব্যবহার করি। কিন্তু এই যে আপনি আমি যে ক্ষমতার ব্যবহার করে আমার শক্তির পরে, এই শক্তি কিন্তু একদিন থাকবে না। সাহাবায়ে কেরামদের দিকে তাকালে দেখা যায় আপনি আইয়ুবে মুস্তাহিদিন যারা আমাদের বুজুর্গানে দিন যারা এই দুনিয়ার জমিন থেকে গত হয়ে গেছেন,
তাদের জীবনের দিকে তাকালে দেখা যায় তারা কখনো, এমনকি যে আমাদের কিছুকাল আগে কিন্তু মানুষের মধ্যে, সমাজের মধ্যে যুবকেরা কিন্তু মুরব্বীদেরকে শ্রদ্ধা করত, কিন্তু আজকে এমন একটা সময় আমাদের মধ্যে আসলো যে সময়টাতে এসে দেখা যায় যুবকেরা মুরব্বীদেরকে সম্মান করে না, আর মুরব্বী তো দূরের কথা, অনেক সময় হুজুরদেরকেও সম্মান করে না। এরকম আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এভেলেবেল এরকম যুবক পাওয়া যায়। অথচ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর লাগাতার খিদমত করেছিলেন। এই 10 বছরে তিনি একবারও রাসূলকে বলেন নাই যে আপনি কেন এই জিনিসটা আমাকে বললেন, কি কারণে আমাকে আদেশ দিলেন। কখনো এই নাক চিৎকার নাই, কখনো আল্লাহর রাসূলের দিকে বড় চোখে দেখান নাই। এমনকি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে 10 বছর আল্লাহর হাবিবের খিদমত করেছেন, আল্লাহর হাবিবও তাকে ওই কথা বলার সুযোগ পান নাই যে তুমি ওইটাকে ওইভাবে করলাম। মানে তিনি সব কিছু যেটা যেভাবে করার ওইভাবে তিনি করছেন। আর তিনিও আল্লাহর হাবিব থেকে এমন সুন্দর আচরণ পেয়েছেন যার কারণে তার কখনো এই কথা বলার সুযোগ হয় নাই আল্লাহর হাবিব ওইটা কেন আমাকে আদেশ করলেন, তিনি বলে নয়। কিন্তু আজকে আমি সাধারণত আমার মা বাবার খেদমত করতে পারি না। মা বাপ যদি আমাকে কোনো কিছুর কথা বলে, যখন দেখা যায় আমার মনের উল্টো হয়ে যায়, তখন কিন্তু আমরা তাদের উপর চড়াও হয়ে যায়। এমনও সমাজের মধ্যে এমনও হাজারো যুবক পাওয়া যায় যেই যুবকেরা তার মা বাবার উপর মারধর করে। এরকম কিন্তু সমাজের মধ্যে এমন পাওয়া যায় সন্তানাদি। এমনও যুবক পাওয়া যায় যে যুবক তার মা বাবার বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পরে তাদের কাশির কারণে, তাদের এই যে একটা অসুস্থতার কারণে তারা এই যে কাতরায়, এই কাতরানো, এই কাশি করা অসহ্য হয়ে, এই কাশিটার উপর অসহ্য হয়ে এক পর্যায়ে তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। এইরকম কিন্তু সমাজের মধ্যে আজকে এভেলেবেল যুবক পাওয়া যায়। ওই যুবক একটাবারও তুমি চিন্তা করলে না যেই মা বাবা তোমাকে এই দুনিয়ার আনন্দ দেখাইলো, এই মা বাবা যদি পারতো তোমাকে, যদি তোমার জন্মের পরে যদি তোমার গলা টিপে যদি মেরে ফেলতো, তোমার কিছুই ছিল না, কিন্তু ওই মা বাবা তোমাকে আদর করে, আদর সোহাগ দিয়ে তোমাকে সুন্দর করে লালন করে বড় করেছে। তুমি ওই মা বাবার অনুগ্রহের কথা ভুলে গিয়ে তুমি বৃদ্ধ বয়সে তাদের এই সামান্য কষ্ট তুমি সহ্য করতে পারো না। অথচ তুমি দিনকে দিন, রাতকে রাত তোমার মা, তোমার বাবা এই অবস্থায় পার করেছে। শীতের সময়ে কোন করে সে, যেই সময়ে মানুষ লেপের বাইরে যাওয়ার মতো সুযোগ নাই, মানুষের কষ্ট হয়, ওই অবস্থায় তোমার প্রস্রাব পায়খানা ওইগুলা সহ্য করে তোমার মা তোমাকে বড় করেছে, তোমাকে লালন করেছে। কিন্তু ওই কথাটা, ওই অনুগ্রহের কথা তুমি ভুলে যাও। ভুলে গিয়ে তুমি তোমার স্ত্রীর কথায়, তুমি তোমার যৌবনের ধারণায়, তুমি তোমার মা বাবাকে উপর অতিষ্ঠ হয়ে তুমি তাদেরকে উপরে চড়াও হও, তুমি তাদেরকে কটু কথা বলো। কিন্তু ওই যে তুমি তাদের উপর অতিষ্ঠ হয়ে যে তাদেরকে কটু কথা বললা, উফ শব্দ তুমি যে উচ্চারণ করলা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এর কারণে তোমার আখিরাতকে বরবাদ করে দিবে। এই জিনিসটা কিন্তু আমি বুঝি না। এই জন্য যুবক, আমি এখন যৌবন বয়সে উপনীত আছি, এই যৌবনটা কিন্তু আমার চিরস্থায়ী থাকবে না। কোনো একটা সময় আসবে যেই সময়টাতে আমার এই যৌবনকাল চলে যাবে, আমার শরীরের মধ্যে শক্তি থাকবে না। যেই সময়টা চলে যাওয়ার পরে শক্তি যখন থাকবে না, তখন যদি হাজারো ইচ্ছা করে ইবাদত বন্দি করে, তখন কিন্তু শরীরে মানাবে না, ইচ্ছা থাকলেও মানাবে না। বুড়ো বয়সে আপনি শীতের বেলায় তাহাজ্জুদ করবেন, শীতের সময় উঠতে মন চাইবে না। এরপরে দেখা গেছে বুড়ো বয়সে আপনি অতিরিক্ত নফল ইবাদত বন্দি করবেন, এই জিনিসটা কিন্তু সুযোগ হবে না। ওই সুযোগটাই হচ্ছে একমাত্র ওই সময়টাতে, বর্তমান সময় অর্থাৎ যুবক বয়স। ওই যুবক বয়সটাকে কাজে লাগান, তাতেই আপনার আমার দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবন সুন্দর হবে। আজকে তো এমন ফ্যামিলি দেখা যায় যে সন্তানাদি যুবক বয়সে যদি দেখা যায় ইবাদত বন্দেগীর প্রতি যদি মনোযোগী হয়, তাহলে দেখবেন মা বাবা, আত্মীয় স্বজন যারা আছে, এই ফ্যামিলির কর্তা যারা আছে, তারা কিন্তু দোষারোপ করে থাকে। এইরকম ফ্যামিলি কিন্তু আছে আমাদের সমাজের মধ্যে। এই যে আপনার সন্তান যুবক বয়সে ইবাদত বন্দেগীর প্রতি একনিষ্ঠ হওয়ার কারণে আপনি যে তাকে বাধা দিলেন, তাকে যে বললেন যে তুমি দুনিয়া বলে গেছো, দুনিয়া কি তোমার দরকার নাই, তুমি আখিরাতের প্রতি একদম কি হয়ে গেছো, একনিষ্ঠভাবে তুমি আখিরাতের প্রতি লেগে গেছো, এই সমস্ত যুক্তি তার সামনে পেশ করে তুমি
তাকে ইবাদত বন্দি করা থেকে বিরত রাখো। জেনে রাখো অভিভাবক, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে আসামির কাঠ করে দাঁড় করাবেন। এর কারণে কিন্তু আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। এর কারণে আপনাকে আমাকে হয়তো জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হবে। এজন্য আপনার আমার ফ্যামিলির কোনো যুবক যদি, আমার সন্তানাদি যদি ইবাদত বন্দেগীর প্রতি যদি মশগুল হয়ে পড়ে যুবক বয়সে, তাহলে আমি তাকে উৎসাহ দিব সে যেন আরো বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারে। কারণ যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে ন্যস্ত হয়ে পড়ে, তার দুনিয়ার মধ্যে কোনো চিন্তা থাকে না, আখিরাতেও তার কোনো চিন্তা থাকবে না। এই যে আমি যে মাথার গাম পায়ে ফেলে যে আমরা পরিশ্রম করি, আমরা যে টাকা পয়সার পিছনে ঘুরি, আমরা যে এই যে দুনিয়ার অট্টালিকা নির্মাণের জন্য, ব্যাংক ব্যালেন্স করার জন্য যে আমরা যে ঘুরি, আমরা যতই চেষ্টা করি, আল্লাহ যদি আপনাকে এই যে টাকা পয়সা ধরা যদি না দেন, তাহলে আমরা কি পরিশ্রম করে নিজের জীবন নিঃশেষ করে আমরা অর্জন করতে পারবো? পারবো না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা ধরা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না। পক্ষাম করে যদি আপনি আল্লাহর গোলামি করেন, আল্লাহর কাজ করে পাশাপাশি যদি আপনি দুনিয়া হাসিলের চেষ্টা করেন, তখন দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাজ করার কারণে দুনিয়া হাসিল করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহজ করে দিবেন, আপনাকে সহজ করে দিবেন। এই জন্য দেখবেন যারা আল্লাহ ওয়ালা, তারা কিন্তু কখনো না খেয়ে মরে না। তাদের জীবনের মধ্যে, পার্থিব জীবনের মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তাদেরকে দেখবেন সুখে স্বাচ্ছন্দ্যে তারা কিন্তু জীবন যাপন করে। কিন্তু উল্টো দিকে দেখবেন আমাদের সমাজের মধ্যে প্রতাপশালী যারা আছে, ধনাঢ্য ফ্যামিলির সন্তান যারা আছে, আল্লাহর ইবাদতের প্রতি কোনো তাদের তোয়াক্কা নাই, এই দিকে মন মানসিকতা নাই। কিন্তু দেখবেন যে হাজার টাকা পয়সা, লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু তবুও দেখবেন তাদের ভিতরে শান্তি খুঁজে পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, এই জন্য ইবাদত বন্দেগী, এই যুবক বয়সে ইবাদত বন্দেগীর গুরুত্ব অপরিসীম। এই যুবক বয়সটাকে আপনাকে আমাকে কাজে লাগাইতে হবে। এই বয়সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যত বেশি করে পারি তত বেশি করার চেষ্টা করব। আজকে তো অনেকেই মনে করি যে এই যুবক বয়স, এইটা তো হচ্ছে ফিরতে আমল রং তামাশার বয়স। এই বয়সটা তো রং তামাশার মাধ্যমে যদি না কাটিয়ে দিতে পারি, রং তামাশা না করতে পারি, তাহলে কখন বুড়ো হয়ে কি রং তামাশা করবো? এক পর্যায়ে দেখা যায় যখন বুড়া হয়ে যায়, মনে মনে নিয়ত করে যখন বুড়া হয়ে যাব, তখন একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়ে যাব। ও দোস্ত, আমরা দুনিয়ার দিকে যদি একটু তাকাই, তাহলে দেখবে একজন যুবক মানুষ, সে যখন যুবক অবস্থায় থাকে তখন কিন্তু সে সরকারি চাকরি করতে পারে, বিভিন্ন চাকরিতে নিয়োজিত হতে পারে। কিন্তু যখন সে রিটায়ার্ড হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন কিন্তু সরকারি চাকরি আর থাকে না, তখন আর মানুষের কাছেও তার দাম থাকে না। এমনকি তার সন্তানাদি, ফ্যামিলির সদস্যরাও বলে যে বুড়া শুধু বন্ধ করে, এরকম বলে কি বলে না? এমনকি ঘরের মধ্যে যদি বিবিও বলে যে তুমি কি মসজিদ দেখতে পারো না, মসজিদে যাও, সারাক্ষণ কেন এই ঘরের মধ্যে বসে কেন এই সেই বকবক কেন করতে আসো? স্ত্রীর কাছে, সন্তানদের কাছেও দাম থাকে না। তখন দেখা যায় যে আমরা মসজিদের মধ্যে এসে পড়ি, আমরা ওই বুড়ো বয়সটাকে আল্লাহর জন্য নিশ্চিত করি। অথচ যে যুবক বয়সটাকে আমরা সরকারের কাছে নিশ্চিত করলাম, দুনিয়ার কাছে নিশ্চিত করলাম, যেই বুড়া বয়সটা সরকারে অ্যাকসেপ্ট করে না, সন্তানাদিও অ্যাকসেপ্ট করে না, কোনো চাকরি বাকরি কোনো কিছু অ্যাকসেপ্ট করে না, আর ওই বুড়া বয়সটাকে আমরা আল্লাহর জন্য আমরা নিশ্চিত করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বুড়া বয়সটা আপনার আমার জন্য অ্যাকসেপ্ট করবেন? মূল যে সময় ইবাদতের সময়, ওই সময় ইবাদত করি না, বুড়ো বয়সে ইবাদত বন্দেগী করে কতটুকু আমরা অগ্রসর হতে পারবো? এই জন্য যেহেতু যুবক ভাইয়েরা যারা আছেন, যুবতী বোনেরা যারা আছেন, এখন হচ্ছে আপনার আমার ইবাদত বন্দেগীর সময়। এই বয়সটাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। কারণ আপনার আমার মরে যায় না, কখন মৌত এসে যায়। কারণ আজকে আমরা বিভিন্ন সময় নিউজ পোর্টালের মাধ্যমে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে যুবকের মৃত্যু। তখন কিন্তু বর্তমান সময়ে যুবকের মৃত্যুর হার কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আপনি আমি কখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের দিকে বাড়ি জমাবো, সেটা আপনি আমি বলতে পারি না। এই জন্য সময় আছে, এখন সময় থাকতে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে যৌবনের যে বয়সটা আছে বা এই দুনিয়ার মধ্যে যতদিন হায়াতে পাবো,
এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর চেষ্টা করব। এই হচ্ছে দ্বিতীয় প্রকারের লোক, যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে সময় কাটাবে। ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, ওই আরশের ছায়ার নিচে ওই সমস্ত যুবকদেরকে আশ্রয় দান করবেন। এবার আসেন 3 নম্বর যে শ্রেণীর মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় প্রকারের লোক হচ্ছে এরা যাদের দল, যাদের দিল মসজিদের সাথে সম্পৃক্ত। এমন অবস্থা যেন হয়, তারা যেন তাদের অবস্থা দেখলে যেন বোঝা যায়, মনে হয় যেন তারা মসজিদ থেকে বের হতে চায় না। শুধুমাত্র ফ্যামিলির সংসার চালানোর জন্য, দুনিয়ার কাজগুলো সমাধান করার জন্য তারা মসজিদ থেকে বের হয়। যদিও সংসারের সমস্যা দূর করার জন্য, সংসারের হাজত, দুনিয়ার হাজত দূর করার জন্য অল্প সময়ের জন্য বের হয়, কিন্তু পরবর্তী ওয়াক্ত আসার সাথে সাথে, আযান হওয়ার সাথে সাথে আবার দৌড়ে এসে মসজিদের মধ্যে প্রবেশ করে। ওই সমস্ত মানুষ যাদের দিল মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন তাদেরকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবে। আজকে তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে, কেউ তো এমন আছে যারা সাপ্তাহিক মুসল্লি, কেউ তো এমন আছে কেউ বছরে 2 বার আসে, হয়তো ঈদের 2 ঈদের মধ্যে 2 ঈদের সময় আসি, আর সারা বছর চলে যায়। আমরা ইবাদত বন্দেগীর মধ্যে মসজিদের মধ্যে আসার কোনো নাম গন্ধ নাই। আবার এমন মানুষ দেখা যায় যারা কোন সপ্তাহে চলে যায়, শুধুমাত্র শুক্রবার যখন আসে তখন মসজিদের মধ্যে আসে, আসার পরে আবার দেখবে সামান্য সময় সে মসজিদের ভিতরে থাকতে রাজি না, নামাজ শেষ হতে দেরি হয়, দৌড় দিয়ে বাড়ির মধ্যে পড়া। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? অথচ এই যে সপ্তাহে মাত্র একবার সে হাজিরা দিল, এই যে কাবলাল জুমা, বাদাল জুমা, এই যে সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলো আছে, ওইগুলোও সে ঠিকমতো আদায় করতে রাজি না। এজন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি ব্যক্তি, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত, ওই ব্যক্তির উদাহরণ হলো পানিতে থাকা মাছের মতো। মাছ যেমন পানি ছাড়া সে বাঁচতে পারে না, পানি থেকে যখন তাকে উঠানো হয়, যখন মাটির মধ্যে তাকে রাখা হয়, তখন কিন্তু সে ছটফট করতে থাকে। যেই মুহূর্তে সে পানির লাগাল পায়, তখন কিন্তু সে তার মধ্যে কাজ করতে থাকে। ভাবে যাদের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত, ওই লোকটা মসজিদ থেকে যখন বের হয়ে যায় দুনিয়ার কাজের জন্য, সংসারের সমস্যা সমাধান করার জন্য যখন বাহিরে যায়, তখন তার দিল যেন ছটফট করতে থাকে যে কতক্ষণে কাজ শেষ করে সে মসজিদের মধ্যে আবার ফিরে আসবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর ওই লোকটার উদাহরণ হইল, মুনাফিকের উদাহরণ হইল, যে লোকটা মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে গিয়ে সে তার দিলটা ওই জায়গার মধ্যে শান্ত থাকে না, তার দিলের ভিতরে ছটফটানি শুরু হয়। কতক্ষণে কয়েক দেশে মসজিদ থেকে বের হয়ে দুনিয়ার মধ্যে সে ছড়িয়ে পড়বে, মানুষের সাথে অন্যায় অসৎ আচরণ করবে, মানুষের সাথে গীবত পরনিন্দা করবে। এই জিনিসটা তার মাথার মধ্যে সব সময় কাজ করে। এই জন্য দেখবেন আপনার আমার মধ্যেও কিন্তু অনেক মানুষ আছে যারা এই সপ্তাহে একবার মসজিদে আসে, আসার পরে দেখা যায় যে সুন্নত গুলো করতে চায় না। যখন ইমাম সাহেব সালাম ফিরান, দৌড় দিয়ে মসজিদ থেকে বের হয়, মনে হয় যেন তার এই মসজিদ থাকতে আর ভালো লাগে না, সামান্য সময় আল্লাহর জন্য দিতে পারে না। এই জন্য দোস্ত আমাদের মধ্যে এই বদ অভ্যাস অনেকের ভিতরে আছে, এই বদ অভ্যাস আমাদের ভিতর থেকে বের করতে হবে। আপনি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জন্য আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ তৌফিক দিয়েছেন মসজিদে আসার মতো। আমি আসতে পারছি, এখন যে আপনার আমার দিনের ভিতরে যে ছটফটানি শুরু হয়ে গেল, এমন তো হইতে পারে মসজিদ থেকে তো আল্লাহ বের না হওয়ার তৌফিক না
মালাকুল মউত এই মসজিদের ভিতরেই আসতে পারে। সুতরাং এই মসজিদের মধ্যে নামাজের জন্য আসছেন বা আসবেন, যখন আসবেন তখন কিন্তু মনটাকে একটু শান্ত করে নামাজটা সঠিক সুন্দরভাবে সুন্দর পদ্ধতিতে আদায় করে তারপরে ধীরে ধীরে মসজিদ থেকে বের হন। এত তাড়াহুড়া করার দরকার কি? দুনিয়ার সারা জীবন, দুনিয়ার সারাটা সময় তো আপনি জীবনের সময় অধিকাংশ সময় তো আপনি দুনিয়ার কাছে ব্যয় করেন। এই আল্লাহর জন্য 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এই যে নামাজের একটা নামাজ আদায় করতে কত সময় লাগে? একটু ইতমানের সহিত এই ইবাদত বন্দেগীগুলো করেন না। এই ইবাদত বন্দেগীগুলো যদি ইতমানের সহিত করতে পারেন তাহলে কিন্তু এইগুলাই কিন্তু আপনার আমার জন্য মূল পুঁজি আখিরাতে, এইগুলো আমাদের জন্য কাজে লাগবে, এই দুনিয়া আমার জন্য কোনো কাজে লাগবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য এই যে 3 প্রকারের লোকের কথা আজকে আলোচনা করলাম। এক প্রকার হচ্ছে যারা হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যারা ক্ষমতাশীল আছে, তারা যদি তাদের অধীনস্থ যারা আছে তাদের উপর ন্যায় বিচার করে। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে যুবক তার যৌবনের বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে তার যৌবনটাকে কাটায়। তৃতীয় প্রকারের লোক হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই প্রকারের লোক যাদের দিল মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, মসজিদে সব সময় সারাক্ষণ পড়ে থাকার চেষ্টা করে। এই 3 প্রকারের লোক ছাড়া আরো বাকি 7 প্রকারের লোক আছে। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। সম্মানিত হাজির, আপনি আমি আমাদের জীবনের সাথে মিলাই যে আমরা কি ওই যে 3 প্রকারের আলোচনা আমরা করলাম এই আলোচনার ভিতরে আছে কিনা? যদি থেকে থাকি তো আলহামদুলিল্লাহ আমরা আরো বেশি বেশি ইবাদত বন্দেগী চালিয়ে যাব। আর যদি না থেকে থাকি তাহলে আমরা এখান থেকে পাক্কা নিয়ত করে যাব যে বাকি যে সময়গুলো আছে এখন থেকে আমি চেষ্টা করব যাতে ওই 3 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লা